রথযাত্রা উপলক্ষে মিনি খাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি বলতে রথযাত্রা দিন বানানো হয়েছিল, কিন্তু ভিডিওটা আপলোড করতে করতে ফেরো রথ চলে এলো। যাই হোক, মিনি খাজাটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, এখানে পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে রেগুলার লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন তেল, যেটাকে আমরা সাদা তেল বলি। চলো এটাকে ভালোভাবে ডো বানিয়ে নিয়েছি। ডো বানিয়ে নেওয়ার পরে এখানে রুটিটাকে ঠিক যেভাবে বেলে নেয় ঠিক সেভাবেই বেলে নেব। এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যে আটা দিয়ে রুটিটা বেলি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলতে হবে। আটা দিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, কিন্তু ঠিকঠাক নাও হতে পারে। যাই হোক, যতটা পাতলা ফিরফিরে করা যায় ততই ভালো। সব কটা রুটি আমি দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এর উপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকেও ভালোভাবে পালিশ করে নেব হাতের সাহায্যে। আপনারা চাইলে তুলি দিয়ে করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো চলো, একটা রুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রুটিটা সেমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানেও দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারগুলো একে একে এইভাবে পাট করে কিন্তু 4 পিস রুটি দিয়ে কিন্তু এই খাজাটা বানাতে হবে। 2টো লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার 3য় নাম্বার রুটি সেম একই প্রসেসে দিয়ে দিচ্ছি। ওপরে তেল বা ঘি যে কোনো একটা ব্রাশ করে নিতে পারেন। ভালোভাবে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে সেমভাবে কিন্তু আমরা ব্রাশটা করে নেব। 3য় নাম্বার রুটি দেওয়ার পরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট রুটিটা দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর রুটিটা কতটা হালকা এবং ফিরফিরে হয়েছে সেটাও দেখে বুঝতে পারছো। সেম এটাও কিন্তু একই প্রসেসে হবে। তেলটা দিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দেখো সব কটা রুটিকে একসঙ্গে মুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে খুলে যাচ্ছে। তো অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে একটা আঠা বানিয়ে কিন্তু মুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু মুড়ে নিতে হবে। আর যেহেতু বলেছি মিনি খাজা বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু রুটির আকারে করলে কিন্তু হয়ে যাবে। যদি আমরা বড় খাজা বানাতে চাই সেক্ষেত্রে রুটিটার পরিমাণটা অনেক বেশি বড় করতে হবে। আর এখানে দেখো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পিস কিন্তু কেটে আলাদা করে নেব। আর এই রেসিপিটা একদম পারফেক্ট। তোমরা কিন্তু বাড়িতেও এইভাবে খাজা বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব মজাদার। চলো, গল্প করতে করতে কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গেল। খাজাগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওপর থেকে হালকা হাত দিয়ে প্রেস করে কিন্তু এরকম করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা মজাদার হয়েছে। এবার দেখো কড়াইতে একটা তেল গরম করতে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত খাজাগুলো দিয়ে আমি কিন্তু গরম তেলে ভেজে নিচ্ছি। একে একে সমস্ত খাজা দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বেশি জাল দিলে কিন্তু চলবে না, খুব লো আঁচে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ এক পিঠ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু এক পিঠ বেশি ভাজা বা আরেক পিঠ কিন্তু কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। আর এই খাজাটা বানানো কিন্তু একদম সহজ। প্রথমে ভাবছিলাম যেটা বানানো খুব কঠিন এবং অনেক কষ্ট, কিন্তু পরে দেখলাম না, একদম ইজি। আর রথযাত্রা উপলক্ষে এটুকু মিষ্টি তো বাড়িতে বানিয়েই নিতে পারবে। চলো সব কিছুকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমার লাগবে চিনির রস। তো চলো তার জন্যে আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে অল্প কিন্তু ক্যারামেল করে নেব।
অল্প জল দিয়ে কিন্তু চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর একে একে কিন্তু এই খাজাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট জাল করার পরেই কিন্তু আমি খাজাগুলো রস থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে কিন্তু একদম আমাদের রেডি খাজা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটিতে। এবার দেখো খাজাটা অনেকটাই মোটা মোটা এবং ফুলে গেছে। এবার সব কিছুকে আমি চিকনির সাহায্যে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা মজাদার হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সেহেতু কিন্তু খুব অল্প করেই বানিয়েছিলাম। দেখো কত সুন্দর মজাদার হয়েছে।